আর একটা ছোট্ট ট্যুরে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম। সেটা শিলিগুড়ি থেকে যাব কার্শিয়াংয়ে। কিন্তু কার্শিয়াংয়ে যাওয়ার তো অনেকগুলো রাস্তা আছে, সেইগুলো না গিয়ে আমরা পাহাড়ে একটু চা বাগান সব কিছু ঘুরিয়ে আমরা একটু যাচ্ছিলাম মকাইবাড়ি হয়ে কার্শিয়াংয়ের দিকে। তো মকাইবাড়ি যাওয়ার কারণটাই হচ্ছে গিয়ে ওখানে অনেক বছর পুরনো নাকি চা বাগান আছে, 150 বছর। তো আমরা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আমরা দুইজন বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আর সেটা হচ্ছে গিয়ে বাইপাস হয়ে যাব আমরা মকাইবাড়ি। মকাইবাড়িতে গিয়ে টি গার্ডেন ঘুরবো, সেখানে টি ফ্যাক্টরিতে যাব। আর টি ফ্যাক্টরিতে আমাদের ঢুকতে দেবে কিনা সেটাও দেখব, এবং সেখানে উইদাউট কোনো পারমিশনে যেতে পারা যায় কিনা বা টাকা নেয় কিনা সেটাও দেখব। তো টি ফ্যাক্টরি আমরা কোনোদিন দেখিনি, টি গার্ডেন তো অনেক দেখেছি যখনই নর্থ বেঙ্গলে আমরা আসি, কিন্তু কোনো ফ্যাক্টরিতে আমরা ঢুকিনি। তা এটা হচ্ছে গিয়ে শুকনা রোড ধরে আমরা প্রথমে যাচ্ছি। এই রোডটাই আবার কিন্তু দার্জিলিংয়ে চলে যাচ্ছে, আবার দার্জিলিংয়ে সোজা গিয়ে ডান দিকে যাবে, কিন্তু আমরা এখান দিয়ে বাঁ দিকে কেটে যাব। বাঁ দিকে গিয়ে একদম শুকনা ফরেস্টের ভেতর দিয়ে যাব। এবং অনেকে হয়তো এই ফরেস্টের ভেতর দিয়ে গেছে কার্শিয়াংয়ে, কিন্তু অনেকে আবার যায়নি। কিন্তু এই রাস্তাটা এতই সুন্দর, আমি অনেকবার গেছি, তার জন্য আমি বললাম যে এই রাস্তাটা এতই সুন্দর যে মানে মাঝে মাঝে চা বাগান, আবার মাঝে মাঝে বিশাল জঙ্গল, আবার একটু পাহাড়। তো একটা অমায়িক সুন্দর জায়গা। সব থেকে বড় কথা এত সবুজ। তারপরে হচ্ছে কি কার্শিয়াংয়ে মেন যে রোডটা, মানে যে রোডের উপর দিয়ে টয় ট্রেনটা গেছে, সেইটাতে খুবই জ্যাম হয় এবং মাঝে মাঝে ট্রেন আসে বলে অনেক জ্যামে পড়তে হয়। তো এই জ্যাম নেই এই রাস্তাটাতে, খুবই সুন্দর এবং গাড়িটা কত স্পিডে চলছে দেখুন। আর ইনি হচ্ছে ভরতদা, আমার খুব পুরনো চেনা জানা ড্রাইভার নর্থ বেঙ্গলে। যখনই যাই এনার সঙ্গে যাই। তো যেতে যেতে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে একটু খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে পাংখাবাড়ি জায়গাটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যারা এই রুটে যায় তারা এই দিক দিয়ে যায়। তো প্রথমে একটা আমরা আলু পরোটা অর্ডার করলাম। আলু পরোটা অর্ডার করার সঙ্গে সঙ্গে এখানে চাটনি আর হচ্ছে গিয়ে স্যালাড, যেটা আমরা এখানে শসা পেঁয়াজ আর টমেটো দিয়ে স্যালাড খাই, কিন্তু ওই দিকটা দেখি টমেটোর কোনো সিন নেই, কিন্তু মূলো দেয় খুব পরিমাণে। খেতে ভালোই লাগে, কারণ আমার অভ্যাস আছে, কিন্তু আমার ওয়াইফের সে অভ্যাস নেই, সে কখনো মূলোর স্যালাড খায়নি। তো পরোটাগুলো 40 টাকা করে দাম, খুবই সুন্দর। চাটনি আমার তো খুবই ভালো লেগেছে, এক একটা পরোটা 40 টাকা করে। তো আমি দুটো নিয়েছিলাম, কারণ কি খুব খিদে পেয়েছিল, আর ও পরোটা খেতে ভালোবাসে। আর সেই সঙ্গে মূলোর চাটনি, বাহ! এটা হচ্ছে কি মূলো স্যালাড আর বাঁধাকপি, কাঁচা বাঁধাকপি, খুবই সুন্দর। মূলো গাজরের স্যালাডটা সত্যি খুব সুন্দর লাগছে। এর মধ্যে হালকা লেবু দেওয়া আছে, লেবু, শসা, লবণ, কাঁচা লঙ্কা দেওয়া আছে। আলু পরোটা খাওয়ার পরে একটা ব্ল্যাক টি উইদাউট সুগার এবং মিল, ভালোই টেস্ট। দার্জিলিংয়ে এসে ভালোই লাগছে। ভালো লাগছে টি, এখানে লোকাল টি, চা বাগানের মাঝখানে বসে। পাংখাবাড়ি এই রেস্টুরেন্টে যারাই কার্শিয়াংয়ে এই রুট ধরে যাবে, তো এই ছোটোখাটো রেস্টুরেন্টটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে সব রকম খাবার পেয়ে যাবে, লাঞ্চ পাঞ্চ দিয়ে সমস্ত কিছু, এবং ব্রেকফাস্টে চা, বিস্কিট ফিস্কিট, জল সবই পাওয়া যাবে। লোকেশনটা খুবই সুন্দর। এটা হচ্ছে বট গাছ বড় একটা, এই রুট দিয়ে আমি অনেকবারই গেছি, তার জন্য খুব চেনা। পাংখাবাড়ি এই রেস্টুরেন্টে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করলাম। যারা পাংখাবাড়িতে যাবে তারা হচ্ছে কি এই রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করতে পারে। অ্যাকচুয়ালি এখানে ব্রেকফাস্টের সমস্ত রকম জায়গা আছে, যারা মকাইবাড়ি হয়ে কার্শিয়াং যাবে বা দার্জিলিং যাবে এই রেস্টুরেন্টে খেতে পারে তারা। হ্যাঁ, তারপরে যে টি ফ্যাক্টরির কথা বলছিলাম, এটাই হচ্ছে গিয়ে মকাইবাড়ির সবথেকে পুরনো, 150 বছরের পুরনো টি ফ্যাক্টরি। এবং কলকাতাতে মকাইবাড়ির চা খুবই সুনামধন্য এবং খুবই টেস্টি। তো এখানে এসে সবথেকে ব্যাড লাক হলো, আমি যেটা বলছিলাম যে ঢুকতে দেবে কিনা, কিন্তু আজকে এখানে 100 টাকা করে নেয় টি ফ্যাক্টরিতে ঢুকতে। মানে চা কীভাবে প্রসেস হয়, বাগান থেকে তুলে নিয়ে এসে কীভাবে প্রসেসটা হয়, সেটাই জাস্ট একটা দেখার ছিল, একটা এক্সাইটেড। কিন্তু এখন বন্ধ, ঢুকতে দেবে না বললো। তো এইখানে হচ্ছে গিয়ে প্যাকেট আছে অনেক রকমভাবে, মানে 250 গ্রাম, 500। তো 500 যে মকাইবাড়ির টি, মানে গ্রিন টি যদি হয় মোটামুটি 800 টাকা হবে। আর ব্ল্যাক টি হোক বা মিল্ক টি, সেগুলো মোটামুটি ওই অ্যারাউন্ড 1000 টাকা টাকা হবে মোটামুটি 500 গ্রামের দাম। তো খুবই দাম আছে মোটামুটি, যেগুলো হচ্ছে গিয়ে টাটা গোল্ড ফোল্ডের থেকে মোটামুটি দাম। আর এগুলো সব পাতা চা, এখানে যত চা আছে না
সব পাতা চা। আমি অনেকবার নিয়ে এসেছি ওখান থেকে, খুবই টেস্টি এবং খুবই সুন্দর গন্ধ। এই একটা নিয়ে এসেছি আমি 250 গ্রামে, মোটামুটি ওই 400 টাকা নিয়েছে ব্ল্যাক টি। তো এখানে যখনই আসি আমি তখনই মোটামুটি আমি এখান থেকে নিয়ে যাই, কারণ কি আমি মাঝে মাঝে এখানে কাজে আসি তার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে। পরে এখান থেকে আমাদের ইচ্ছা আছে মকাইবাড়ি যাব, মকাইবাড়ি বলছি কেন, মিরিক যাব। মিরিক থেকে আবার ওখানে মিরিকের মধ্যে 3-4টে সাইড আছে, সেখানে যাব। দেখা হবে সেই ভিডিও।